সময়ের ব্যবধানে সবার সব রকমের রূপ আমি দেখেছি। এই যেমন দূরের মানুষের হাসি মুখের তামাশা, কাছের বলে দাবি করা মানুষগুলোর বদলে যাওয়া রূপ, সবই এখন স্পষ্ট। কখন কে কেমন ব্যবহার করেছিল সবই মস্তিষ্ক একদম স্মরণ করে রেখেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকালেই খাবারে ছিল খিচুড়ি, তার সাথে ঝাল ঝাল ভর্তা, আর ছিল আমের খুব সুন্দর একটা আচার। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। আজকে দুপুরে কিন্তু বেশ মজাদার একটা চচ্চড়ি করেছিলাম, সেটা হলো পুঁই শাক দিয়ে। আগের দিন আমার হাজব্যান্ড পুঁই শাক এনেছিল, সেটা রান্না করেছিলাম আর বেশ কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম এই চচ্চড়িটা করার জন্য। এই চচ্চড়িটা করার জন্য একটু বেশি পরিমাণে ডাঁটাটা রাখার প্রয়োজন আছে। প্রথমে ডাঁটাগুলোকে আমি খুব সুন্দরভাবে চিকন চিকন করে চিড়ে নিয়েছি। আপনারা দেখতেই পেরেছেন ভিডিওতে ঠিক কিভাবে করে নিয়েছিলাম। এবং এর সাথে দেব বেশ পরিমাণে আলু। আমি এখানে ছোট ছোট 3টা সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকেও পুঁই শাকের ডাঁটাগুলো যেমন চিকন চিকন করেছি ঠিক তেমনই চিকন চিকন করে কেটে নিয়েছি। পরে ফ্রিজগুলো দেখতে পারলাম ফ্রিজে একটা বেগুন পড়ে আছে। ভাবলাম এটাকে আর রেখে কি হবে, তাই এখানে এই একটা বেগুনও ব্যবহার করে ফেলেছিলাম। এই বেগুনগুলোকে খুব সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা একটা পাঁচমিশালি তরকারির মতো হবে। এবং সাথে দিয়েছিলাম আরেকটি মজাদার খাবার, সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের সময় হলে মনে হয় প্রত্যেকটা পরিবারে সব তরকারিতে কাঁঠালের বিচিটা ব্যবহার করা হয়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, কারণ কাঁঠালের বিচি কিন্তু আমারও অনেক পছন্দ। তাই এখানে বেশ কয়টা পরিমাণে আমি কাঁঠালের বিচি কেটে নিলাম। তরকারিতে বিচিটা ব্যবহার করলে কেন জানি তরকারির টেস্টটা মনে হয় দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। আর সেটা যদি এরকম ভাজি বা চচ্চড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, বেশ কয়টা পরিমাণে কাঁঠালের বিচিও এখানে কেটে নিলাম। আর সাথে ছিল পুঁই শাকের সামান্য কিছু পাতা। এবার তরকারিটা রান্না করে নেওয়ার পালা। শুরুতেই বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চেরা ব্যবহার করেছি। এগুলোকে খুব ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করব রসুন বাটা, জিরা বাটা আর খুব সামান্য পরিমাণে আদা বাটা। মশলাগুলো যেন পুড়ে না যায় এই কারণে এখানে পানি ব্যবহার করেছিলাম। তারপর খুব ভালো মতো এগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিলাম পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। তারপর আবারও খুব ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছিলাম। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলু দিয়ে দিব। এবার এগুলোকেও খুব ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এইটা বেশ সময় নিয়ে করতে হবে। আমি এখানে খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এই তো এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। যেহেতু কাঁঠালের বিচিগুলো শক্ত তাই আমি শুরুর দিকেই দিয়ে দিলাম। তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটাও আমি বেশ সময় নিয়ে করেছিলাম। তরকারিটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত মজা হবে। যাই হোক, এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব যাতে এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায়। পানি ব্যবহার করার পর আমি আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর যখন বলক উঠে গিয়েছে তখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো অ্যাড করব। এবং সেম প্রসেসিং বেগুনগুলোকেও আমাদেরকে খুব ভালো মতো সবজিগুলোর সাথে কষিয়ে নিতে হবে। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। যখন দেখবো যে বেগুনগুলোও সিদ্ধ হয়ে এসেছে তখন পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো আমি সর্বশেষ অ্যাড করেছি, কারণ পাতাগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। যাই হোক, এই তো সব তরকারি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফ্রিজে 2টা ইলিশ মাছের মাথার কান ছিল সেগুলোই দিয়ে দিব। এগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। যেহেতু চচ্চড়ি আমি খুব বেশি পরিমাণ ঝোল এখানে রাখিনি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর সাথে করেছিলাম করলা ভাজি। আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।